আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জারিয়া প্রকাশনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আসান ফেকা, প্রথম খণ্ড, মাওলানা মোহাম্মদ ইউসুফ ইসলাহি, অনুবাদ ও সম্পাদনায় আব্বাস আলী খান, আধুনিক প্রকাশনী, ঢাকা। প্রকাশকের কথা। দীর্ঘদিন থেকে এলমে ফেকাহের উপর এমন একটি গ্রন্থের প্রয়োজন গভীরভাবে অনুভূত হচ্ছিল, যা হবে সংক্ষিপ্ত অথচ প্রত্যেক মুসলিমের জীবনের সর্বদিকের প্রয়োজন মেটাবে। আল্লাহর শকর, মাওলানা মোহাম্মদ ইউসুফ ইসলাহি কর্তৃক উর্দু ভাষায় রচিত আসান ফেকা আমাদের সে প্রয়োজন পূর্ণ করেছে। 2 খণ্ডে রচিত এ গ্রন্থ বাংলা ভাষায় প্রকাশ করতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সাহিত্যিক জনাব আব্বাস আলী খান কর্তৃক ভাষান্তর হওয়ায় বইটির অনুবাদ যথার্থ হয়েছে বলে আমরা মনে করি। এ খণ্ডে আকায়েদ, তাহারাত ও সালাত নামে 3টি অধ্যায় রয়েছে। দ্বিতীয় খণ্ডে রয়েছে জাকাত, সাওম ও হজ্জের আহকাম। এখানে উল্লেখযোগ্য যে বর্তমান মুসলিম বিশ্বে এলমে ফেকাহের 4টি মত প্রচলিত রয়েছে, তা হল হানাফি, মালিকি, শাফেঈ ও হাম্বলি। এছাড়াও ভিন্ন একটি মতেরও অনুসারী রয়েছে, যারা উপরোক্ত 4 মতের কারও অনুসরণ করেন না। তারা সালাফি বা আহলে হাদিস নামে পরিচিত। উপরোক্ত সব মতই সঠিক। সব মতের ভিত্তি কোরআন ও হাদিসের উপর প্রতিষ্ঠিত। সকলেরই প্রচেষ্টা ছিল কোরআন ও হাদিসের সার্বিক অনুসরণ। উপরোল্লিখিত মতপার্থক্যের কারণে একে অন্যের উপর দোষারোপ করা, একে অন্যকে দিন থেকে খারেজ মনে করে মুসলিম উম্মার ঐক্যে ফাটল সৃষ্টির প্রচেষ্টা কোনো মুখলেস হকপন্থীর কাজ হতে পারে না। উপমহাদেশে সব মতের অনুসারী রয়েছে, কিন্তু হানাফি মতের অনুসারীদের সংখ্যাই অধিক বিধায় মতপার্থক্য এড়িয়ে শুধুমাত্র হানাফি মতের উপর ভিত্তি করেই এ গ্রন্থ প্রণীত হয়েছে, যাতে করে সাধারণ মুসলমান দ্বিধাহীন চিত্তে ও পূর্ণ নিশ্চিন্ততার সহিত নিজস্ব মাঝহাবের অনুসরণ করতে পারে। তবে স্থান বিশেষে কোথাও কোথাও ফিকহি মাসালার অভিমত টিকায় সন্নিবেশিত করা হয়েছে। বিভিন্ন যুগে উলামায়ে কেরাম কোনো কোনো মাসাইলার ব্যাপারে ব্যাপক গবেষণার পর বিভিন্ন মতের সুপারিশ করেছেন। এসব মতের যেটিকে সঠিক মনে করা হয়েছে তাও টিকায় উল্লেখ করা হয়েছে, যাতে করে যে চায় প্রশস্ত অন্তঃকরণে তার উপরও আমল করতে পারে। এছাড়া মাসায়েলের সাথে সাথে ইবাদাত ও আমলের ফাজিলত ও গুরুত্ব হাদিসের আলোকে বর্ণিত হয়েছে, যাতে ইবাদতের প্রতি অন্তরে জাজবা পয়দা হয়। আমাদের সাফল্য পাঠকেরই বিচার্য। মহান আল্লাহ আমাদেরকে তার দ্বীনের পূর্ণ অনুসরণের তৌফিক দিন। আমিন। প্রকাশক। পরিভাষা। ফেকাহর কেতাবগুলোতে কিছু এমন পরিভাষা ব্যবহার করা হয়েছে যেগুলোর কিছু নির্দিষ্ট এবং বিশেষ অর্থ রয়েছে। ফেকাহর আহকাম ও মাসাইল বুঝতে হলে এগুলোর সঠিক অর্থ জেনে রাখা দরকার। এ গ্রন্থেও স্থানে প্রয়োজন মতো এসব পরিভাষা ব্যবহার করা হয়েছে। প্রত্যেকবার তা ব্যাখ্যা করার পরিবর্তে গ্রন্থের প্রথমেই তার ব্যাখ্যাসহ তালিকা সন্নিবেশিত করা যুক্তিসঙ্গত মনে করা হয়েছে। বাংলা ভাষার আক্ষরিক ক্রম অনুসারে ও পরিভাষাগুলো ব্যাখ্যা করা হয়েছে এবং প্রয়োজন বোধ করলে তা দেখে নেওয়া যেতে পারে। সকল পরিভাষাগুলো একত্রে মনে করে নেওয়াও যেতে পারে। 1. আদা। যে এবাদত তার নির্দিষ্ট সময়ে সম্পন্ন করা হয় তাকে আদা বলে, যেমন ফজরের নামাজ সুবহে সাদেকের পর থেকে বেলা ওঠার আগে পর্যন্ত পড়া এবং রমজানের রোজা রমজান মাসেই রাখাকে বলে আদা। 2. আওসাত এ মুফাসসাল। সূরা আত-তরিক থেকে আল-বায়্যিনা পর্যন্ত সূরাগুলোকে আওসাত এ মুফাসসাল বলে। আসর এবং এশর নামাজে এগুলো পড়া মাসনুন। 3. আইয়ামে তাশরিক। জুলহজ মাসের 11, 12, 13 তারিখগুলোকে আইয়ামে তাশরিক বলে। ইয়াউমে আরফা, 9 জুলহজ, ইয়াউমে নহর এবং আইয়ামে তাশরিক এ 5 দিনের প্রত্যেক ফরজ নামাজের পর যে তাকবীর পড়া হয় তাকে তাকবীরে তাশরিক বলে। 4. আকিদা, অর্থাৎ এমন এক সত্য যার ওপর মানুষের দৃঢ় বিশ্বাস জন্মে, যেমন এ সত্য যে আল্লাহ এক এবং তার সত্তা, গুণাবলী, হুকুম ও এখতিয়ারে তার সাথে কেউ শরিক নেই। এ হল মুসলমানের আকিদা। 5. আমলে কলিল। আমলে কলিল বলতে এমন কাজ বুঝায়
যা নামাজি বেশি করে না। কোনো প্রয়োজনে আমলে কলিল হলে তাতে নামাজ নষ্টও হয় না এবং মাকরুহও হয় না। 6 আমলে কাসির, এমন কাজ যা নামাজি বেশি করে এবং কেউ দেখলে মনে করে যে লোকটি নামাজ পড়ছে না, যেমন কেউ দুহাতে শরীর চুলকাতে লাগল অথবা মেয়ে লোক নামাজে মাথার চুল বাঁধতে লাগল। এগুলোকে আমলে কাসির বলে এবং এতে নামাজ নষ্ট হয়ে যায়। 7 ঔরত, শরীরের ওইসব অংশকে আওরত বলে যা আবৃত রাখা ফরজ। পুরুষের জন্যে নাভি থেকে হাঁটু পর্যন্ত আবৃত রাখা ফরজ, হাঁটু ঢেকে রাখাও ফরজ। নারীদের জন্যে মুখ, হাতের তালু এবং পায়ের তালু ব্যতীত সমস্ত শরীর আবৃত রাখা ফরজ। 8 ইসলামী শাইয়ার, ইসলামী শাইয়ার বলতে ওইসব দিনই এবাদত ও আমল বুঝায় যা দিনের মহৎ ও মর্যাদা প্রকাশের নিদর্শন এবং যা দিনের জন্যে আকর্ষণ, ভালোবাসা ও তার মহত্ব ও গুরুত্বের অনুভূতি সৃষ্টি করে। 9 ইসালে সাওয়াব, নিজের নেক আমল এবং পার্থিব ও দৈহিক এবাদতের সাওয়াব কোনো মৃত ব্যক্তিকে পৌঁছানো, অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করা, আমার এই এবাদত অথবা নেক আমলের সাওয়াব অমুক ব্যক্তির রুহে পৌঁছিয়ে দিন, একে বলে ইসালে সাওয়াব। 10 এআয়েশা, যে বৃদ্ধার হায়েজ বন্ধ হয় তাকে এআয়েশা বলে। 11 এজনে আম, এ হচ্ছে জুমার নামাজ ওয়াজিব হওয়ার শর্তাবলীর মধ্যে একটি। তার অর্থ হল, যেখানে জুমার নামাজ পড়া হয় সেখানে সকল শ্রেণীর লোকের শরিক হওয়ার অবাধ অনুমতি থাকবে এবং কারো জন্যে কোনো প্রকারের বাধানিষেধ থাকবে না। 12 একামত, জামায়াতে দাঁড়ানোর পূর্বে এক ব্যক্তি ওই কথাগুলোর পুনরাবৃত্তি করা যা আজানে বলা হয়েছে এবং অতিরিক্ত কদ কামাতি সোয়ালাও দুবার বলাকে একামত বলে। সাধারণত একে তাকবীরও বলা হয়। 13 একতেদা, ইমামের পেছনে জামায়াতে নামাজ পড়াকে একতেদা বলে। একতেদাকারীকে মুক্তাদি বলে, যে ইমামের একতেদা করা হয় তাকে মুক্তাদা বলা হয়। 14 ইস্তেকবালে কেবলা, নামাজ পড়ার সময় কেবলার দিকে মুখ করাকে ইস্তেকবালে কেবলা বলে। কেবলার দিকে মুখ করার অর্থ মুখ এবং বুক কেবলামুখী করা। এ হল নামাজের শর্তাবলীর মধ্যে একটি এবং এ শর্ত পূর্ণ না করলে নামাজ সহি হয় না। 15 ইস্তেখারা, ইস্তেখারা অর্থ হল মঙ্গল কামনা করা। পরিভাষা হিসেবে ইস্তেখারা অথবা ইস্তেখারার নামাজ বলতে ওই নফল নামাজ বুঝায় যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে এই উদ্দেশ্যে শিক্ষা দিয়েছেন যে যদি কখনো কোনো জায়েজ কাজ করতে গিয়ে তার ভালো দিকটা কি তার সুস্পষ্ট হয় না এবং ভালোমন্দ কোনো দিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না, তখন 2 রাকাত নফল নামাজ পড়ে ইস্তেখারার মাসনুনা দোয়া পড়বে। আশা করা যায় যে আল্লাহ এই ইস্তেখারা নামাজের বরকতে কোনো একটি দিক সম্পর্কে নিশ্চিততা অথবা মনের প্রবণতা সৃষ্টি করে দেবেন। 16 ইস্তেঞ্জা, মানবীয় প্রয়োজন তথা পেশাব পায়খানার পর শরীরের অগ্র পশ্চাৎংশ পবিত্র ও পরিচ্ছন্ন করাকে বলা হয় ইস্তেঞ্জা। এ ইস্তেঞ্জা মাটি অথবা পানি দ্বারা হতে পারে। 17 ইস্তেহাজা, হায়েজ ও নেফাস ছাড়া মেয়েদের প্রস্রাবদ্বার দিয়ে যে রক্ত আসে তাকে ইস্তেহাজা বলে। 18 এক মিসাল, বেলা গড়ার সময় প্রত্যেক বস্তুর যে আসল ছায়া হয় তা বাদে প্রত্যেক বস্তুর ছায়া তার সমান হলে তাকে এক মিসাল বলে। 19 ইয়াদাত, ইয়াদাতের অর্থ হল রোগীর নিকটে গিয়ে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা। এ কাজ মুস্তাহাব। 20 ওয়াজিব, ওয়াজিব আদায় করা ফরজের মতোই অনিবার্য। যে ব্যক্তি একে তুচ্ছ ও গুরুত্বহীন মনে করে বিনা কারণে ত্যাগ করবে সে ফাসেক ও শাস্তির যোগ্য হবে। এটা সুন্নায়ে মুআক্কাদা থেকে অধিক গুরুত্বপূর্ণ এবং জরুরি। অবশ্য ওয়াজিব অস্বীকারীকে কাফের বলা যাবে না। 21 ওয়াদি, বীর্যপাত এবং তার পূর্ব মুহূর্তে যে তরল পদার্থ বের হয় তাছাড়া অন্য সময় যে গাঢ় পদার্থ লিঙ্গ দিয়ে নির্গত হয় এবং বেশিরভাগ প্রস্রাবের পর নির্গত হয় তাকে ওয়াদি বলে। 22 ওতনে আসলি, এমন স্থানকে ওতনে আসলি বলে যেখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করে। যদি কেউ সে স্থান পরিত্যাগ করে অন্য কোথাও স্থায়ীভাবে বসবাসের ইচ্ছা করে তাহলে সে স্থান ওতনে আসলি হয়ে যাবে। প্রথম স্থান ওতনে আসলি আর থাকবে না। ক কেরায়েত, নামাজে কুরআন পাক তেলাওয়াত করাকে কেরায়েত বলে। নামাজে একটি বড় আয়াত অথবা 3টি ছোট আয়াতের পরিমাণ কেরায়েত ফরজ। কেরায়েত নামাজের রুকনগুলোর মধ্যে একটি, এছাড়া নামাজ হয় না। 24 কোরবানি,
ঈদুল আজহার দিনগুলোতে আল্লাহর সন্তুষ্টির জন্যে পশু জবেহ করাকে কোরবানি বলে। এ হচ্ছে এ কথারই অঙ্গীকার যে প্রয়োজন হলে আল্লাহর পথে নিজের রক্ত দিতে বান্দা কুণ্ঠিত হবে না। ২৫ কায়েদায় উলা ৪ রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকায়েতের পর আত্তাহিয়াতু পড়ার জন্য বসাকে কায়েদায় উলা বলে। ২৬ কায়েদায় আখিরা প্রত্যেক নামাজের শেষ রাকাতের আত্তাহিয়াতু পড়ার জন্য বসাকে কায়েদায় আখিরা বলে। ২ রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকায়েতের, ৩ রাকাত বিশিষ্ট নামাজের তৃতীয় রাকায়েতের এবং ৪ রাকাত বিশিষ্ট নামাজের চতুর্থ রাকাতের বৈঠককে কায়েদায় আখিরা বলা হবে। প্রত্যেক নামাজে কায়েদায় আখিরা ফরজ। ২৭ কাওমা রুকুর থেকে উঠার পর নিশ্চিত মনে সোজা হয়ে দাঁড়ানোকে বলে কাওমা। এটা নামাজের ওয়াজিবগুলোর মধ্যে একটা। ২৮ কেসারে মুফাসসাল সূরা আজ-জিলজাল থেকে সূরা আন-নাস পর্যন্ত সূরাগুলোকে কেসারে মুফাসসাল বলে। মাগরিবের নামাজে এগুলো পড়া মাসনুন। ২৯ কুনুতে নাজিলা কুনুতে নাজিলা বলতে ওই দোয়া বুঝায় যা দুশমনের ধ্বংসকারিতা থেকে বাঁচাতে, তার শক্তি চূর্ণ করতে এবং তার ধ্বংসের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, নবীর পর সাহাবীগণও তা পড়ার ব্যবস্থা করেছেন। ৩০ খুসুফ চাঁদে গ্রহণ লাগাকে বলে খুসুফ। কুরআনে আছে ওয়া খুসুফ আল কামার, অর্থাৎ চাঁদে গ্রহণ লাগবে এবং তা আলোহীন হয়ে যাবে। খুসুফের সময় যে ২ রাকাত নামাজ পড়া হয় তাকে সালাতুল খুসুফ বা খুসুফের নামাজ বলে। গ ৩১ গায়ের দম্বি জানোয়ার যেসব প্রাণীর মোটেই রক্ত নেই অথবা থাকলেও তা চলাচল করে না, যেমন মশা, মাছি, বোলতা, বিচ্ছু প্রভৃতি, তাদেরকে গায়ের দম্বি বলে। ৩২ গোসল শরীয়ত অনুযায়ী গোটা শরীর ধুয়ে তাকে নাজাসাতে হাকিকি ও হুকমি থেকে পাক করাকে গোসল বলে। ৬ ৩৩ ছায়া আসলি দুপুরবেলা প্রত্যেক বস্তুর যে ছায়া থাকে তাকে ছায়া আসলি বলে। ৩৪ ছায়া এক মিসাল ছায়া আসলি বাদে প্রত্যেক বস্তুর ছায়া তার সমান হলে তাকে এক মিসাল বলে। ৩৫ ছায়া দু মিসাল ছায়া আসলি বাদে প্রত্যেক বস্তুর ছায়া তার দ্বিগুণ হলে তাকে ছায়া দু মিসাল বলে। ৩৬ দু সিজদার মাঝখানের বৈঠককে ফেকাহর পরিভাষায় জালসা বলে। নামাজের ওয়াজিবগুলোর মধ্যে এ একটা। ৩৭ জামায়াতে সানি মসজিদে নিয়মিত জামায়াত হওয়ার পর যারা এ জামায়াতে শরিক হতে পারেনি তারা যদি পুনরায় জামায়াত করে তাকে জামায়াতে সানি বলা হয়। কোন অবস্থায় এ জামায়াতে সানি জায়েজ এবং কোন অবস্থায় মাকরুহ। ৩৮ জমা বায়না সালাতাইন ২ ওয়াক্ত নামাজ এক ওয়াক্তে একত্রে পড়াকে জমা বায়না সালাতাইন বলে। যেমন জোহর এবং আসরের নামাজ জোহরের রক্তে পড়া। হজের সময় আরাফাতে ৯ই জুলহজ্জের জোহরের সময়ে জোহর এবং আসরের নামাজ একত্রে পড়া হয়। তারপর মুজদালেফায় পৌঁছে এশার রক্তে মাগরিব এবং এশা একসাথে পড়া হয়। হজে তো জমা বায়না সালাতাইন করাই হয়ে থাকে, কিছু লোকের মতে সফরেও তা জায়েজ। ৩৯ জমায়ে সুরি এর অর্থ এই যে এক নামাজকে বিলম্বিত করে এমন সময় পড়া যখন তার সময় শেষ হতে থাকে এবং দ্বিতীয় ওক্তের নামাজ ওক্ত শুরু হতেই পড়া। এভাবে দৃশ্যত তো এটাই মনে হবে যে ২ নামাজ একই সাথে পড়া হলেও প্রকৃতপক্ষে উভয় নামাজ আপন আপন ওক্তে পড়া হল। হানাফিদের মতে হজের সময় ব্যতীত অন্যান্য সফরে শুধু জমায়ে সুরি জায়েজ, জমায়ে হাকিকি জায়েজ নয়। ৪০ জমায়ে হাকিকি এর অর্থ হল কোনো এক নামাজের ওক্তে ২ ওক্তের নামাজ একসাথে পড়া, যেমন জোহরের ওক্তে জোহর এবং আসর একসাথে পড়া। ৪১ জমায়ে তাকদিম এর অর্থ হচ্ছে দ্বিতীয় নামাজকে ওক্তের পূর্বেই প্রথম নামাজের ওক্তে একসাথে পড়া, যেমন আসরের নামাজ তার সময় হওয়ার পূর্বে জোহরের ওক্তে জোহরের নামাজের সাথে পড়া, যেমন হজের সময় পড়া হয়। ৪২ জমায়ে তাখির এর অর্থ হল এক ওক্তের নামাজ বিলম্বিত করে দ্বিতীয় নামাজের ওক্তে দ্বিতীয় নামাজের সাথে পড়া, যেমন মাগরিবের নামাজ মাগরিবের ওক্তে না পড়ে তা বিলম্বিত করে এশার ওক্তে এশার নামাজের সাথে পড়া, যেমন মুজদালেফায় পড়া হয়। ৪৩ জানাবাত জানাবাতের আভিধানিক অর্থ দূরে থাকা। ফেকার পরিভাষায় তাকে নাপাকির ওই অবস্থা বোঝায় যাতে পুরুষ বা নারীর জন্য গোসল ফরজ হয়।
আর এই গোসলের প্রয়োজন হয় যৌন কার্য সম্পন্ন করার পর অথবা অন্য উপায়ে বীর্যপাত করলে বা হলে। এমন অবস্থায় যেহেতু মানুষকে তাহারাত এবং নামাজ থেকে দূরে থাকতে হয়, সেজন্য তাকে জানাবাত বলা হয়। ৪৪ জেহেরি নামাজ, অর্থাৎ এমন নামাজ যাতে ইমামের জন্য উচ্চ শব্দে কেরায়াত করা ওয়াজিব, যেমন মাগরিব এবং এশার প্রথম ২ রাকাত, ফজর, জুমা এবং ২ ঈদের নামাজ জেহেরি। এই নামাজগুলোতে উচ্চ শব্দে কেরায়াত করা ইমামের জন্য ওয়াজিব। ৪৫ তাহমিদ, রুকু থেকে উঠার পর কাউমায় অবস্থায় রাব্বানা লাকাল হামদ পড়া। ৪৬ তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ এমন নামাজকে বলে যা মসজিদে প্রবেশকারীদের জন্য পড়া মসনুন। তাহিয়াতুল মসজিদ ২ রাকাতও পড়া যায় এবং তার বেশিও মসনুন। যদি কেউ মসজিদে প্রবেশ করার পর কোনো ফরজ, ওয়াজিব বা সুন্নত নামাজ পড়ে, তাহলে তা তাহিয়াতুল মসজিদের স্থলাভিষিক্ত হবে। ৪৭ তাসবি, নামাজে সুবহানা রাব্বিয়াল আজিম অথবা সুবহানা রাব্বিয়াল আলা পড়া। ৪৮ তাসমি, রুকু থেকে উঠার সময় সামি আল্লাহুল লিমান হামিদা পড়া। ৪৯ তাসমিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। ৫০ তাশাহুদ, বৈঠকে আত্তাহিয়াতু পড়া। তার শেষে যেহেতু তাওহীদ ও রেসালাতের সাক্ষ্য দেয়া হয়, সেজন্য একে তাশাহুদ বলে। ৫১ তাউজ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। ৫২ তা দিলে আরকান, রুকু, সিজদা প্রভৃতি নিশ্চিত মনে করা এবং কাওমা, জালসা প্রভৃতি সুষ্ঠুভাবে পালন করা। ৫৩ তাজিয়াত, মৃত ব্যক্তির আত্মীয়স্বজনের প্রতি ধৈর্য ধারণের উপদেশ দেওয়া, শোক প্রকাশ করা এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করাকে তাজিয়াত বলে। ৫৪ তাকবীরে তাহারিমা, নামাজ শুরু করার সময় আল্লাহু আকবার বলা। একে তাকবীরে তাহারিমা এজন্যে বলা হয় যে তারপর নামাজ শুরু হয় এবং নামাজ অবস্থায় কথাবার্তা, খানাপিনা প্রভৃতি সবই হারাম হয়ে যায়। ৫৫ তাকবীর, আল্লাহু আকবার বলা। সাধারণত একামাতকেও তাকবীর বলা হয়। ৫৬ তাকবীরে তাশরিক, জুলহজ মাসের ৯ তারিখের ফজরের পর থেকে ১৩ই জুলহজ্জের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার উচ্চস্বরে যে তাকবীর বলা হয় তাকে তাকবীরে তাশরিক বলে। তা হল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ৫৭ তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহু পড়াকে তাহলিল বলে। ৫৮ তাহাজ্জুদ, তাহাজ্জুদের অর্থ ঘুম থেকে ওঠা। রাতে কিছু সময় ঘুমাবার পর উঠে যে নামাজ পড়া হয় তাকে তাহাজ্জুদ নামাজ বলে। তাহাজ্জুদের মাসনুন তরিকা এই যে মানুষ অর্ধেক রাত পর ঘুম থেকে উঠে নামাজ পড়বে। ৫৯ তায়াম্মুম, অভিধানে তায়াম্মুমের অর্থ হল সংকল্প ও ইচ্ছা করা এবং ফেকার পরিভাষায় তায়াম্মুমের অর্থ হল পানির অভাবে পাক মাটি প্রভৃতি দিয়ে নাজাসাতে হুকমি থেকে তাহারাত লাভ করা। অজুর পরিবর্তে তায়াম্মুম করা যায় এবং গোসলের পরিবর্তেও। ৬০ তায়াম্মন, প্রত্যেক কাজ ডান দিক থেকে শুরু করা, যেমন ডান হাত থেকে অজু শুরু করা, ডান পায়ে প্রথমে জুতা পরা ইত্যাদি। ৬১ তেলাওয়ালে মুফাসসাল, সূরায়ে আল হুজুরাত থেকে সূরায়ে আল বুরুজ পর্যন্ত সূরাগুলোকে তোয়ালে মুফাসসাল বলে। ফজর এবং জোহর নামাজে এগুলো পড়া মসনুন। ৬২ তাহারাত, তাহারাত নাজাসাতের বিপরীত। তাহারাত অর্থ শরীরের নাজাসাতে হকিকি ও হুকমি থেকে শরিয়াত অনুযায়ী পাক হওয়া। ৬৩ তোহর, দু হায়েজের মধ্যবর্তী পাক অবস্থাকে তোহর বলে। ৬৪ দাবাগাত, কাঁচা চামড়া পাকা করে তার আর্দ্রতা ও দুর্গন্ধ দূর করাকে দাবাগাত করা বলে। দাবাগাতের দ্বারা প্রত্যেক হালাল ও হারাম পশুর চামড়া পাক হয়, কিন্তু শূকরের চামড়া কিছুতেই পাক হয় না। ৬৫ দাম উবি প্রাণী, যার মধ্যে রক্ত চলাচল করে তাকে বলে। ৬৬ দিরহাম, দিরহামের ওজন ৩ মাসা ১ রতি, প্রায় ১ টাকার সমান। ৬৭ দুমিসাল, বেলা পড়ার সময় প্রত্যেক বস্তুর যে আসল ছায়া হয় তা বাদে প্রত্যেক বস্তুর ছায়া তার দ্বিগুণ হলে তাকে দুমিসাল বলে। ৬৮ নাজাসাতে হকিকি, নাজাসাতে হকিকি বলতে ওই সব নল বুঝায় যার থেকে মানুষের স্বাভাবিক ঘৃণার উদ্রেক হয়, তার থেকে নিজের শরীর, কাপড় চোপড় ও অন্যান্য জিনিসপত্র বাঁচিয়ে রাখা এবং শরীয়ত তার থেকে বেঁচে থাকার নির্দেশ দেয়। ৬৯ নাজেসাতে হুকমি,
নাপাক হওয়ার এমন অবস্থা যা দেখা যায় না, বরং শরীয়তের মাধ্যমে জানা যায়, তাকে নাজাসাতে হুকমি বলে, যেমন অজু না থাকা, গোসলের প্রয়োজন হওয়া, একে হাদাসও বলে। ৭০ নাজাসাতে খাফিফা, ওইসব অনুভূত মলিনতাকে নাজাসাতে খাফিফা বলে, যার মলিনতা কিছুটা লঘু এবং শরীয়তের কোনো কোনো দলিল প্রমাণ অনুযায়ী তা পাক হওয়ারও সন্দেহ হয়। এই জন্যে শরীয়তে তার হুকুমও কিছুটা লঘু, যেমন হারাম পাখির মল। ৭১ নাজাসাতে গালিজা, যার মল হওয়া সম্পর্কে কোনো সন্দেহ থাকে না, তাকে নাজাসাতে গালিজা বলে। মানুষও স্বাভাবিকভাবে তাকে ঘৃণা করে এবং শরীয়তেও তার নাপাক হওয়ার প্রমাণ আছে, যেমন শূকর এবং তার প্রত্যেকটি বস্তু, মানুষের পেশাব পায়খানা প্রভৃতি। ৭২ নফল, এমন কাজ যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে করেছেন এবং অধিকাংশ সময় করেননি, তাকে নফল বলে। নফলকে মন্দুব, মুস্তাহাব এবং তাতাবো বলে। ৭৩ নিফাস, বাচ্চা পয়দা হওয়ার পর নারীর বিশেষ অঙ্গ থেকে যে রক্ত বের হয় তাকে নিফাস বলে। এ রক্ত বেরুবার মুদ্দত বেশি পক্ষে ৪০ দিন এবং কমের কোনো নির্দিষ্ট মুদ্দত নেই। ৭৪ নামাজের চাশত, সূর্য ভালোভাবে উঠার পর থেকে দুপুর পর্যন্ত যে নফল নামাজ পড়া হয় তাকে চাশতের নামাজ বলে। এ নামাজ মুস্তাহাব, এ ৪ রাকাতও পড়া যায় অথবা তার বেশিও। ৭৫ নামাজে কাসার, নামাজে কাসার বলতে সফরকালীন সংক্ষিপ্ত নামাজ বুঝায়। শরীয়ত মুসাফিরকে এতখানি সুবিধা দান করেছে যে শেষ জোহর, আসর এবং এশার নামাজ ৪ রাকাতের পরিবর্তে ২ রাকাত করে পড়তে পারবে। ফজর ও মাগরিবের কাসার নেই। ফ এমন কাজ যা করা প্রত্যেক মুসলমানের অপরিহার্য এবং তা অস্বীকারী কাফের। যে ব্যক্তি বিনা ওজরে ফরজ ত্যাগ করবে সে ফাসেক ও শাস্তির যোগ্য। ফরজ ২ প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ৭৭ ফরজে আইন, যা করা প্রত্যেক মুসলমানের একেবারে অপরিহার্য, না করলে কঠিন গুনাহগার এবং শাস্তির যোগ্য, যেমন নামাজ, রোজা প্রভৃতি। ৭৮ ফরজে কিফায়া, যা ব্যক্তিগতভাবে প্রত্যেকের জন্য অপরিহার্য নয়, সামগ্রিকভাবে সকল মুসলমানের ফরজ, যাতে করে কিছু লোক আদায় করলে সকলের জন্য হয়ে যায়, আর কেউই আদায় না করলে সকলে গুনাহগার হবে, যেমন জানাজার নামাজ, মৃত ব্যক্তির দাফন কাফন করা ইত্যাদি। ৭৯ ফেকা, ফেকা শব্দের অর্থ বুদ্ধি বিবেচনা, ধীশক্তি, উপলব্ধি। পরিভাষায় ফেকার অর্থ শরিয়া আহকাম, যা কোরআন ও সুন্নায় গভীর জ্ঞান ও পারদর্শিতা সম্পন্ন আলেমগণ কোরআন সুন্না থেকে যুক্তি প্রমাণসহ বের করেছেন। ৮০ ফিদিয়া, ফিদিয়ার অর্থ হল এমন সাদকা যা কাজা করা নামাজের পরিবর্তে মৃত ব্যক্তির পক্ষ থেকে আদায় করা হয়। এক ওয়াক্তের নামাজের ফিদিয়া ১০০ সের গম অথবা ২৫ সের জব, তার মূল্যেও দেয়া যায়। ম ৮১ মায়ে জারি, প্রবহমান পানিকে মায়ে জারি বলে, যেমন নদী, সমুদ্র, পাহাড়ি ঝর্ণা, নালা প্রভৃতির পানি। মায়ে জারি পাক, তার দ্বারা তাহারাত লাভ করা যায়, তবে যদি তাতে এত পরিমাণ মল মিশ্রিত হয় যে তার রং, স্বাদ ও গন্ধ বদলে যায়, তাহলে তার দ্বারা তাহারাত হবে না। ৮২ মায়ে রাকেদ কালিল, রাকেদ অর্থ স্থির, মায়ে রাকেদ কালিল অর্থ এমন স্থির বা অবদ্ধ পানি যা পরিমাণে এত অল্প যে তার একধারে কোনো মল পড়লে অন্য ধারে কোনো পরিবর্তন আসে না, অর্থাৎ পানির রং, গন্ধ এবং স্বাদ বদলায় না। ৮৩ মায়ে রাকেদ কাসির, এমন অবদ্ধ পানি যা পরিমাণে এত বেশি যে তার একধারে কোনো মল পড়লে অন্য ধারে কোনো পরিবর্তন আসে না, অর্থাৎ পানির রং, গন্ধ এবং স্বাদ বদলায় না। ৮৪ মায়ে তাহের মুতাহের, যে পানি স্বয়ং পাক এবং অন্য জিনিসও পাক করতে পারে এবং যার দ্বারা অজু গোসল দুরস্ত হয় তাকে মায়ে তাহের মুতাহের বলে। ৮৫ মায়ে মুস্তামাল, এমন পানি যার দ্বারা কেউ অজু করেছে হাদাসে আসগার থেকে পাক হওয়ার জন্যে, অথবা সোয়াবের নিয়তে করেছে, অথবা যার গোসল ফরজ এমন ব্যক্তি গোসল করেছে তবে তার শরীরে কোনো নাজাসাত লাগেছিল না। এমন পানি স্বয়ং পাক, কিন্তু তার দ্বারা অজু গোসল দুরুস্ত হবে না। ৮৬ মায়ে মাশকুক, মায়ে মাশকুক বা সন্দেহযুক্ত এমন পানি যা পাক কিন্তু তার দ্বারা পাক হওয়া না হওয়া নিয়ে সন্দেহ আছে, যেমন গাধা বা খচ্চরের ঝুটা পানি। এ পানির হুকুম এই যে তার দ্বারা অজু করে আবার তায়াম্মমও করতে হবে। ৮৭ মায়ে নাজাস বা নাপাক পানি, এমন পানি যার দ্বারা তাহারাত হবে না এবং তা কাপড় বা শরীর লাগবে, তাও নাপাক হবে। ৮৮ মুবা, প্রত্যেক জায়েজ কাজ যা করলে সোয়াব নেই, না করলে গুনাহ নেই। ৮৯ মুবাশারাত,
যৌন সম্ভোগ করাকে মুবাশারাত বলে। 90 মুদ্রেক, যে ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত ইমামের সাথে জামায়াতে শামিল থাকে তাকে মুদ্রেক বলে। 91 মুজি, যৌন কার্যের চরম মুহূর্তে বীর্যপাতের পূর্বে যে শত তরল পদার্থ নির্গত হয় তাকে মুজি বলে। 92 মুরতাদ, মুরতাদ এমন ব্যক্তিকে বলে যে ইসলামের প্রতি ঈমান আনার পর পুনরায় কুফরের দিকে প্রত্যাবর্তন করে। 93 মুসাফির, শরীয়তের পরিভাষায় মুসাফির এমন ব্যক্তিকে বলা হয় 36 মাইল, কতিপয় হানাফি আলেমদের মতে এ দূরত্ব 48 মাইল, দূরত্ব পর্যন্ত ভ্রমণ করার জন্যে আপন বস্তি থেকে বের হয়। এমন ব্যক্তি সফরে কসর নামাজ পড়বে। 94 মসবুক, মসবুক এমন মুক্তাদিকে বলা হয় যে কিছু বিলম্বে জমায়েতে শরিক হয়, যখন 1 বা 2 রাকাত হয়ে গেছে। 95 মুস্তাহাব, মুস্তাহাব এমন আমলকে বলা হয় যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে করেছেন এবং অধিকাংশ সময় করেননি। এ আমলে অনেক সোয়াব আছে, না করলে গুনাহ নেই। 96 মুসেহ, মুসেহ করার অর্থ হল ভিজা হাত বুলানো, মাথা মুসেহ করা হোক অথবা মুজার উপর অব্যবহৃত পানি দিয়েই তা করতে হবে। 97 মুক্তাদি, ইমামের পেছনে নামাজ পাঠকারীকে মুক্তাদি বলে। 98 মুকাব্বের, ইকামত এবং তাকবীর দানকারীকে মুকাব্বের বলে। বড় জামায়াত হলে যে ব্যক্তি ইমামের তাকবীর পুনরাবৃত্তি করে সকল মুক্তাদি পর্যন্ত সে আওয়াজ পৌঁছে দেয় তাকেও মুকাব্বের বলে। 89 মাকরুহ তাহরিমি, এমন প্রত্যেক কাজ যার থেকে দূরে থাকা প্রত্যেক মুসলমানের ওয়াজেব। যে ব্যক্তি সত্যিকার অজুর ব্যতীত তা করে সে কঠিন গুনাহগার হয়ে পড়ে। অবশ্য অস্বীকারীকে কাফের বলা যাবে না। 100 মাকরুহ তানজিহি, এমন কাজ যা থেকে দূরে থাকলে সোয়ার পাওয়া যাবে, করলে গুনাহগার হবে না। 101 মনি, এমন পদার্থ যা বের হলে যৌন বাসনা পরিপূর্ণ হয় এবং উত্তেজনা শিথিল হয়। 102 রুকন, রুকন কোনো জিনিসের এমন অংশকে বলা হয় যার ওপরে তার প্রতিষ্ঠিত থাকা না থাকা নির্ভর করে। রুকনের বহুবচন আরকান, যেমন নামাজের আরকানের অর্থ কেয়াম, কেরায়েত, রুকু, সিজদা, কাওমা এবং কাদায়ে আখিরা। এসব নামাজের এমন অংশ যার ওপর নামাজের অস্তিত্ব নির্ভর করে। ইসলামের আরকান আকিদা, নামাজ, জাকাত, রোজা ও হজ, এসবের ওপরেই ইসলামের প্রাসাদ প্রতিষ্ঠিত। এসব না হলে এ প্রাসাদ কায়েম থাকতে পারবে না। 103 লাহেক, লাহেক এমন মুক্তাদিকে বলে যে শুরু থেকে জামায়াতে শামিল থাকে কিন্তু তারপর তার 1 বা 2 রাকাত নষ্ট হয়। 104 সূত্রা, নামাজি যদি এমন স্থানে নামাজ পড়ে যে তার সামনে দিয়ে লোক চলাচল করে তাহলে তার সামনে আড়াল করার জন্যে কোনো উঁচু জিনিস খাড়া করাকে পরিভাষা হিসাবে সূত্রা বলে। 105 সাতারে আওরাত, আওরাত বলতে শরীরের ওই অংশ বোঝায় যা প্রকাশ করা শরীয়তের দিক দিয়ে হারাম। পুরুষের জন্যে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ, মেয়েদের জন্যে মুখ, হাত এবং পা ছাড়া সমস্ত শরীর আবৃত রাখা ফরজ। সাতারে আওরাতের অর্থ এসব অংশ ঢাকা যা ফরজ। 106 সিজদায়ে সাহু, সহু অর্থ ভুলে যাওয়া। নামাজের মধ্যে ভুলবশত যে কম বেশি হয় তাতে যে নামাজের অনিষ্ট হয় তা পূরণের জন্যে নামাজের শেষে 2টি সিজদা করা ওয়াজিব হয়ে যায়, তাকে সুহ সিজদা বলে। 107 সিররি নামাজ, যেসব নামাজে ইমামের চুপি চুপি কিরায়াত করা ওয়াজিব তাকে সিররি নামাজ বলে, যেমন জোহর ও আসরের নামাজ। 108 সুন্নত, সুন্নত ওইসব কাজকে বলা হয় যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। তা 2 প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নায়ে গায়ের মুআক্কাদা। 109 সুন্নতে মুআক্কাদা,
ওইসব কাজ যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হামেশা করেছেন এবং অজুর ব্যতীত কখনো ত্যাগ করেননি। অবশ্য যারা করেনি তাদেরকে সতর্ক করে দেননি। তবে যে ব্যক্তি বিনা অজুরে তা পরিত্যাগ করে এবং ছেড়ে দেওয়ার অভ্যাস করে সে ফাসেক ও গুনাহগার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়েত সে বঞ্চিত হবে। অবশ্য ঘটনক্রমে কোনোটা বাদ গেলে সে অন্য কথা। 110 সুন্নতে গায়ের মুয়াক্কাদা। যে কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন এবং বিনা ওজরে কখনো আবার ছেড়েও দিয়েছেন, এ কাজ করলে খুব সোয়ার্ব, না করলে গুনাহ নেই। 111 সাহিবে তারতিব। যে মুমিন বান্দা কখনো নামাজ কাজা হয়নি অথচ 1, 2 বা দিন রাতের 5 ওয়াক্ত কাজা হয়েছে ক্রমাগত হোক বা বিভিন্ন সময়ে, অথবা পূর্বে কাজা হয়ে থাকলে তা পড়ে ফেলেছেন এবং তার ঘাড়ে 1, 2 কিংবা 5 নামাজের কাজা আছে, এমন ব্যক্তিকে শরীয়তের পরিভাষায় সাহিবে তারতিব বলে। 112 সাদকায়ে ফিতর। সাদকায়ে ফিতর ওই সাদকাকে বলে যা প্রত্যেক সচ্ছল ব্যক্তি ঈদের ফিতরের নামাজের পূর্বে হকদারকে দিয়ে দেয়। এ দিয়ে দেওয়া প্রত্যেক এমন মুসলমানের ওয়াজেব যার এতটা সম্পদ থাকে যা তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত, তার উপর জাকাত ওয়াজেব হোক বা না হোক। তারপর এ শর্তের দরকার নেই যে মাল 1 বছর স্থায়ী হতে হবে। প্রত্যেক নাবালকের পক্ষ থেকেও দেওয়া ওয়াজিব, এমনকি মাগল যদি মালদার হয় তার পক্ষ থেকেও দেওয়া ওয়াজিব।